হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। বন্ধুরা, সকাল সকাল আবার ভিডিওটা চালু করে দিয়েছি। আর আজকে এখন আমার পুজো পাঠটা সকাল সকাল আমি করে নিই, হয়ে গেছে পুজো পাঠ। এখন চায় নাস্তা করবো। আর আজকে আমাদের ব্রেকফাস্টে রয়েছে, তো কালকে রুটির বেশি ছিল, সেটাই লিপি বানাচ্ছে এখানে। মানে রুটি বেশি বানিয়ে ফেলেছিলাম, বুঝতে পারিনি। তো ওটাই বেঁচে গেছে, তো ওটা একটু তেল দিয়ে সেঁকে নিচ্ছি রুটিগুলো। আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে ডিম ভাজা করব, আর ওখানে চা বসিয়েছিলাম, চাটা হয়ে গেছে। চাটা অ্যাকচুয়ালি ঘরের কাজের মাসি এসে তখনই বানানো হয়ে গেছিলো, তাও একবারে বানিয়ে রেখেছিল। তো একবারে বানিয়ে নিচ্ছি, মাসি খেলো আর আমরা এবার খাবো, গরম করলাম। কাকু লাগবে, কাকু বাবু জিন্স প্যান্ট পরে তুই বদমাস হয়েছে জানিস, কামড়ি কামড়ি যদি রাতে ধরেছে সে কেউড়িয়ে যায়, দাঁত শেষে করতে কামড়িয়ে যাচ্ছে, একবার আমাকে একবার বাঁচাতে ক্রিকেট থেকে কারণে ব্যাট মারার স্টাইল দেখে মানে ই হয়ে অবাক হয়ে যাবে। বন্ধুরা, লিপি গেছে কিসাকে আনতে স্কুল থেকে, কিসার পরীক্ষা চলছে। তা আজকে ম্যাথ পরীক্ষা ছিল, তো আনতে গেছে। আর আমি ঘরে আছি, তা আমি ভাতটা বসিয়ে দিই। আমাদের তিনজন তো এতেই হয়ে যায়, ছোট হাঁড়িতেই হয়ে যায়। তাই আমি ভাতটা বসিয়ে দিই, বাকি ও মাছের ঝোলটা, মাছের যে কালিয়া, রুই মাছের কালিয়া, ও এসে বানাবে। তা আমি চলুন খাবারটা বসিয়ে দিই, ভাতটা বসিয়ে দিই। বলে গেল যে ভাতটা বসিয়ে দিতে, তো ও এসে নামিয়ে নেবে। আমি আবার ভাত ওই ফ্যান গালতে পারি না। তো বন্ধুরা, আমি ভাতটা বসিয়ে দিলাম। এবার এই ভাত বসিয়ে দিলাম, তারপরে লিপি এসে যা খুশি করবে। লিপি এসে নামাবে। আর ও এখন গেছে লিপি কিসাকে আনতে, আপনাদের সব বললাম কিসাকে আনতে গেছে। তা কিসে আসলে ও তো পাগলা করে দেয়, সেই বাবা এটা দাও সেটা দাও, এটা দাও সেটা দাও করেই যাবে। আর এমনি আবার সে অনলাইনে আবার এখন অর্ডার করতে শিখে গেছে, অর্ডারও করে টুকটাক করে। মানে কী করে অর্ডার কনফার্ম করতে, শুধু অর্ডার ঠিক করে করতে শিখেছে, কনফার্ম করতে শিখেছে। আমরা যে হ্যাঁ হয়ে গেছে অর্ডার, এটুকুনি বলে সান্ত্বনা দিয়ে রাখি। পরীক্ষা হয়ে গেলে কিছু বাচ্চাদের খেলনা আছে না, ওগুলো অর্ডার করেছে, ওগুলো কনফার্ম করবো। এখন আসুক, ওকে আসলে বলবে এটা কোথাও, সেরকম সান্ত্বনা দিয়ে রাখতে হবে। তো চলুন, আমাদের টুনটুনি চলে এসছে, বড় টুনটুনি। কেমন হলো বাবা পরীক্ষা? ও মা, লিফট বন্ধ, লিফটের কাজ হচ্ছে বন্ধ। তিনটে জুস? ওরে বাপরে, মা কটা জুস কিনে? তিনটে? আগে জামা প্যান্ট খোলো, পুরো এসে লটকে পড়ে গেল। আচ্ছা, তো উঠে পড়ো, চলো জামা টামা খোলো। এটাকে এ নিয়ে হাঁপিয়ে গেছে পুরো। দুজনের অবস্থা দেখে। তো বন্ধুরা, মাছটা ধোয়া হয়ে গেছে, আর এর মধ্যে নুন হলুদ মাখানো হচ্ছে এখন। রুই মাছটা না খুব বড় ছিল, প্রায় 2.5 কিলো ওজনের রুই মাছ এটা। আমরা তো ঘরে এনে কাটি না, বাইরে থেকে কাটিয়ে আনতে হয়। এখানে কড়াই বসিয়ে দিয়েছে, গরম হচ্ছে, তেল দিতে হবে। মাছটা সর্ষের তেল দিয়ে ভাজা হবে।
ঠিক আছে, আরে না, পেঁয়াজটা কেটে নেওয়া হচ্ছে। আমাদের বড় চাকুটা। ওই চাকুটা দিয়ে কাটানো হচ্ছে, ওটা তো আলাদা। ওটা আমার হাত কেটে গেছে। ওই রসুনটা করতে হবে। আদা দিয়ে দিলে? হ্যাঁ, আদা রসুন বাবা, লঙ্কা, লঙ্কা আরো লাগবে, এতগুলো না। তো বন্ধুরা এর মধ্যে হলুদ, জিরে আর লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো না, দিয়ে দিয়েছে এর মধ্যে। তো এবার আমি কাটা টমেটো গুলো দিয়ে দেবো। তারপর ভালো করে মশলাটা কষিয়ে নেবে, এবার তেল ছাড়া পর্যন্ত। আর মশলা যে কাঁচা গন্ধটা সেটাও যতক্ষণ না চলে যায় ততক্ষণ ভালো করে কষবে। তো জিরেটাকে একটু ভেজে নেওয়া হচ্ছে, এটা পাউডার বানিয়ে দিতে হবে, মশলা বানিয়ে। মাছের ইয়েতে একটু জিরে ভাজা গুঁড়ো দিলে লাস্টে ভালো লাগে, সেন্টটা ভালো লাগে। তো মশলাটা কষানো হয়ে গেছে, তো এবার আমি যে ভাজা পেঁয়াজটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। এবার ভালো করে মিক্স করে নেব, আর একটু নেড়ে তারপর জল দিয়ে দেবো। জল দিয়ে দেবো। তো বন্ধুরা মাছের ঝোলটা পুরো রেডি হয়ে গেছে। তো এখন এর মধ্যে দেওয়া হচ্ছে জিরে গুঁড়ো, আর এটা একদম সামান্য দেবো, না তো তেতো হয়ে যাবে বেশি। কড়াই থেকে মাছ বেশি হয়ে যাচ্ছে, নাড়াই যাচ্ছে না। তারপর হবে, একটা ফুটবে এখন। না হয়ে গেছে বেশি। তো বন্ধুরা আপনারা তো রান্না বান্না দেখলেন, রান্না বান্না সব হয়ে গেছে, এবার খেতে বসেছি। আর দিদির বাড়িতে গেছিলাম, তো দিদি এই ডিমের কষা আর এটা হচ্ছে পুদিনা আর ধনেপাতা বাটা এটা দিয়েছে, তো এটা দিয়ে খাবো। আর আমাদের তো মাছের তরকারি হয়েছিল, যে মাছ কালিয়া, কিসা খেতে বসে গেছি এখানে। আর লিপি এখন খাবে না, বসে আছে ওখানে গরমের জন্য। চলুন আমরা খাই ততক্ষণ, তাই আমি এই ধনেপাতা বাটাটা দিয়ে খেয়ে নিই। ধনেপাতা আর পুদিনা দিয়ে বাটা, দেবো তোমাকে, তোমাকে দেবো এইটা ডিমের কষা দেবো।
হ্যাঁ তাড়াতাড়ি ফিনিশ কর মামা, তুই শুধু ভাত খাচ্ছিস না। মাখো মাখো, বললাম ভাতটা মেখে দি সত্যি। মেখে খাওয়াবো না। তো বন্ধুরা, আপনারা তো রান্না বান্না দেখলেন, রান্না বান্না সব হয়ে গেছে, এবার খেতে বসেছি। আর দিদির বাড়িতে গেছিলাম, তো দিদি এই ডিমের কষা আর এটা হচ্ছে পুদিনা আর ধনেপাতা বাটা এটা দিয়েছে, তো এটা দিয়ে খাবো। আর আমাদের তো মাছের তরকারি হয়েছিল, যে মাছ কালিয়া। কিসা খেতে বসে গেছে এখানে, আর লিপি এখন খাবে না, বসে আছে ওখানে গরমের জন্য। চলুন আমরা খাই ততক্ষণ, তাই আমি এই ধনেপাতা বাটাটা দিয়ে খেয়ে নিই। ধনেপাতা আর পুদিনা দিয়ে বাটা, দেবো তোমাকে, তোমাকে দেবো এইটা ডিমের কষা দেবো। হ্যাঁ তাড়াতাড়ি ফিনিশ কর মামা, তুই শুধু ভাত খাচ্ছিস না। মাখো মাখো, বললাম ভাতটা মেখে দি সত্যি। মেখে খাওয়াবো না। ভালো লাগে এটা। হ্যাঁ লঙ্কা বাটার জন্য অনেক দিয়েছে, লঙ্কা বেটেছিল। বাইরে যা গরম, এক্ষুনি গেছিলাম, প্রচণ্ড রোদ। এখন এই যা গরম, শুধু ঠান্ডা খেতে হবে। পাইনাপেল, ওয়াটারমেলন, আম, ম্যাঙ্গো। ওয়াটারমেলন। মাছের তরকারিটা খুব সুন্দর হয়েছে, আর মাছটা দিয়ে খেয়ে নিলাম। টেস্ট আছে, ওই মাছটা খুব বড় ছিল, ভাবি কি। তো বন্ধুরা, একটু বাইরে ঘুরে আসি, কিসাকে নিয়ে আসি, কিসা গেছে পড়তে, তো কিসাকে নিয়ে আসি। আর আমি আর লিপি যাচ্ছি এখন একটু বাইরে ঘুরতে। চলুন একটু বাইরে ঘুরি, আপনাদের বাইরেরটা একটু ঘুরে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি। বাইরের সাইডটা, এখানটা কেমন দেখতে, এরিয়াটা কেমন, চলুন একটু আপনাদেরও দেখাই। তো আমরা এখন যাচ্ছি, গেট খুললাম, বাইরে দেখি যাচ্ছি। আমি দেখছি মেসেজ করলো না, তাই সেটা দেখলাম। তো আমি চলে এসেছি বাইরে। ইমা গাড়িতে তেল ভরতে হবে। কৃষাকে নিয়ে নি তারপর